এখানে দেওয়া আছে কোনো আসল সুদ আসলে 3 বছরে, তার মানে সুদ আসল হচ্ছে 484 টাকা 3 বছর হয়, 5 বছরে 450 টাকা হয়। একটা একই আসল 3 বছর পরে হয় 484 টাকা এবং 5 বছরে 540 টাকা হয়। শতকরা সুদের হার ও আসল নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 বছরের সুদ আসল হয়েছে 540 টাকা, অর্থাৎ 3 বছরের সুদ আসল হচ্ছে 484 টাকা। এটা যদি বিয়োগ করি তাহলে 2 বছরের সুদ হচ্ছে, আসল যেহেতু একই বিয়োগ করে নিলাম, সেহেতু বিয়োগ করে নিলে 2 বছরের সুদ হচ্ছে 56 টাকা। উভয় ক্ষেত্রে আসল যেহেতু একই, তাহলে 1 বছরের সুদ হবে 56/2 টাকা, তাহলে 3 বছরের সুদ হবে 84 টাকা। তো 3 বছরের সুদ আসল হচ্ছে 484 টাকা, 3 বছরের সুদ হচ্ছে 84 টাকা। এই সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে আমরা আসল পেয়ে যাচ্ছি যে 400 টাকা। 400 টাকা 3 বছরের সুদ হয় 84 টাকা। 400 টাকা 1 বছর সুদ কত হয়? 1 টাকায় 1 বছর সুদ কত হয়? 100 টাকা 1 বছর সুদ কত হয়? তাহলে হয় 7 টাকা। তো এখান থেকে আমরা সুদের হার নির্ণয় করব। তো এই পর্যন্তই আমাদের একটা অংশ পেয়ে গেছি যে আসল, এখান থেকে আসল নির্ণয় হয়ে গেছে। আর এখানে এসে আমরা সুদের হার নির্ণয় করলাম যে 400 টাকা 3 বছর সুদ হয় 84 টাকা, 400 টাকায় 1 বছরের সুদ হয় 84/83 টাকা। তাহলে 1 টাকায় 1 বছর সুদ কত হয়? 100 টাকায় কত হয়? তাহলে 7 টাকা। এটা হচ্ছে আমাদের সুদের হার। তো এইভাবে আমাদের যদি দেওয়া থাকে দুইটা 3 বছর 4 বছর যোগ বা বিয়োগ করে আমরা সুদের হার বের করে নিতে, মানে আসল বের করে নিতে পারবো। এইখানে আবার একই রকম অঙ্ক আরেকটা দেখি। একই হার সুদের হার একই। 300 টাকায় 400 টাকা, 300 টাকায় 4 বছরের সুদ এবং 500 টাকায় 5 বছরের সুদ একত্র হচ্ছে 184 টাকা। তার মানে সুদের হার একই আছে। 300 টাকা 4 বছরের সুদ আর 500 টাকায় 5 বছরের সুদ একত্র মিলে হচ্ছে এত টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত সেটা নির্ণয় করতে হবে। তো একই সুদের হার যেহেতু 400 টাকা 4 বছরের সুদ হয়, একই সুদের হার সুদে 100 টাকার 3 গুণন 4 বছর বা 12 বছরের সুদ। এটার মানে হচ্ছে 300 টাকায় 4 বছরের সুদ সমান 100 টাকায় 12 বছরের সুদ সমান। আর হচ্ছে একই হার সুদে 500 টাকার 5 বছরের সুদ সমান একই হার সুদে 100 টাকায় 105 বছরের 500 টাকায় 5 বছরের যে সুদের হার একই। আমরা এইভাবে করে নিতে পারি, বা এটা আমরা যদি সহজভাবে লিখি, যেমন যদি এইভাবে লিখতে পারি আমরা 300 টাকার সমান 4 বছরের সুদ হয় প্রদত্ত সুদ হয় 4 বছরে। তাহলে 1 টাকায় প্রদত্ত সুদ হয় 4 গুণন 4/300। তাহলে 100 টাকায় কয় বছর হবে? 4 গুণন 100 এভাবে না। তো 400 টাকায় 300 টাকায় 4 বছরের সুদ হয়, তাহলে 100 টাকায় সে সুদ হবে 3 গুণন 4 বা 12 বছরের সুদ। এটা আমরা পেয়ে যাব। একই হার সুদে 500 টাকায় 5 বছরের সুদ মানে 100 টাকায় 5 5 25 বছরের সুদ। সুদের হার যেহেতু একই, তো টাকা অঙ্ক যদি কমায় তাহলে 25 বছর সুদ হয়ে যাবে। যেহেতু উভয় টাকার সুদ একত্রে 148 টাকা, তার মানে 100 টাকার 12 বছর আর 25 বছর বা 37 বছর সুদ হচ্ছে 148 টাকা। তাহলে 100 টাকা 37 বছর সুদ হচ্ছে 148 টাকা। 100 টাকা 1 বছর সুদ হবে 148/37 বা 4 টাকা। তাহলে সুদের হার হচ্ছে 4 টাকা। বা এইটা তোমরা অন্যভাবেও করতে পারো। যদি করতে পারো, ধরে নিচ্ছি সুদের হার হচ্ছে x টাকা যদি সুদের হার হয়, তার মানে 100 টাকা 1 বছরের সুদ আমরা পাই যে 100 টাকা 1 বছরের সুদ x টাকা। তাহলে 1 টাকা 1 বছরের সুদ x/100 টাকা। তাহলে 300 টাকা 1 বছরের সুদ x গুণন 300/100। তাহলে 300 টাকার 4 বছরের সুদ সমান x গুণন 300 গুণন 4, নিচে হচ্ছে 100। তার মানে হচ্ছে 0 0 কাটা গেল, তাহলে 12x, মানে 12x টাকা হয়েছে এইটার সুদ পেলাম। আবার ঠিক একইভাবে আমরা করতে পারি 100 টাকায়
1 বছরের সুদ x টাকা, যদি আমরা যেহেতু x ধরে নিচ্ছি x টাকা, 1 টাকা 1 বছরের সুদ x বাই 100 টাকা, 100 টাকা। তাহলে 1 টাকায় আমাদের 5 বছরের সুদ আছে, 5 বছরের সুদ সমান হচ্ছে x গুণন 5, নিচে হচ্ছে 100। তারপরে হচ্ছে আমাদের 500 টাকা, 500 টাকার 5 বছরের সুদ সমান x গুণন 5 গুণন 500, নিচে হচ্ছে 100। 0 0 কাটা গেল, তার মানে হচ্ছে 25x। তাহলে আমাদের দেওয়া আছে টোটাল সুদ আছে আমাদের 148 টাকা। তার মানে এই সুদ আর এই সুদ মিলাইয়া, তার মানে 12x যোগ প্রদত্ত 12x যোগ 25x সমান হচ্ছে 148 টাকা। তার মানে 12 হইছে 7, 37x সমান হবে 148। তার মানে x সমান হচ্ছে 148-এ 37 দিয়ে ভাগ করলে 4 বার যায়, 37 ভাগ করলে 4 বার, 4 7 28-এর 8, হাতে 2, 3 4 12 আর 2 14 সমান 60% সুদের হার বেড়ে গেল। এভাবে আমরা অঙ্কটা করতে পারি।